যায় বলে নোমান নোমান ভেজাল লাগায় ফেলাইছি। কি ভেজাল লাগাইছেন? তোমার ভাবিরে বলছি ফজরের আগে কথা না বললে তুমি তালাক। এটা তো বাঁকা মার্কা বাক্য, বেশি কথা হয় না তো। নোমান বিন সাবিত বলে কি আলাপ লয়ে আইছেন? কাম করতেছি, জান তালাক হইব না, ঘুমান গাছে। নোমান বিন সাবিতের কথার উপরে সবার একটা ফেদ ছিল। উনি যা আরামে ঘুম দিছে, নোমান বলছে তালাক হবে না, ঘুম দিছে। এদিক দিয়ে ঘুমাইছে, আর একদিক দিয়ে ফজরের আজান শুরু হয়েছে। ফজরের আজান হইতেই বিবি লাভ দিয়ে উঠে কয়, এই যে উঠো উঠো উঠো, আজান হইছে, তোমার সাথে আমার সাথে ব্রেকআপটা কমপ্লিট হয়ে গেছে। তুমি আলাদা ঘর, আমি আলাদা ঘর, তোমার বাড়ি তোমার, আমি আমার, গেলাম গা, তালাক হয়ে গেছি গা। এখন আর তোমার সামনে থাকা জায়েজ নাই, জায়েজ নাই। ঘর থেকে বাইরে গেলাম, বাচ্চাগুলা পাইল ঠিক মতো। এই কথা বলে বাইর হয়ে যায়। ঘুমের মানুষকে ডাক্কে উঠায় বলছে যে গেলাম গা। মাথাটা এমন গরম হইছে, বিছনায় লাফ দিয়ে বৈশাখ হয়, নোমান রে কি করলি রে, তোর কথায় ঘুমায়া বউ হারাইলাম। ঘরের উঠানের ভিতরে নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিটকিট করে হাসতেছে, আর পায়চারির আওয়াজ শোনা যায়। বেটি দরজা খুইলেই দেখে পাগড়ি মাথায় একজন খাড়া। এই কে তুমি? আমি নোমান। তুমি ভালো করছো নোমান, আইছো, তোমার বাড়ির লোকে তো আমার কাম কাজ শেষ, তালাক দিয়ে দিছে, যাইতেছি গা, আগায় দিতে পারো। নোমান বিন সাবিত বলে যাইবেন কেমনি, তালাক তো হয় নাই। কয় কেমনি? সে বলছে ফজরের আগে কথা না কইলে তালাক, আজান হইছে তো। নোমান বিন সাবিত বলে যে আজানটা হইছে ভাবি গো, এই আজানটা ফজরের আজান। ফজরের আজান আরো বহু দূর আছে, এখনো ফজরের রক্ত আসে নাই, এখনো ফজরের রক্ত হাজির হয় নাই, ফজর দূর আছে। যে আজানটা শুনতে পাইছেন এটা হলো আপনার মুখ খোলার আজান। আপনাকে কথা বলানোর জন্য উক্ত আসার আগে আমি নোমান আজান দিয়েছি। বীজ গণিত পড়ায়, হ্যাঁ তো গণিতেরই বুঝ। হে কয় মিয়া হেডা আবার আছে, তো গেছে, তালাক হইছে। মানুষের স্বভাব হলো রাগের মাতালে তালাক দেয়, পরে আবার বউরে পাওয়ার লেগে পাগল হয়। কারণ স্বামী স্ত্রীর বন্ধনটা তো মহব্বতেরই বন্ধন। সুতরাং রাগ উঠলে মহব্বত কিছু কমে, রাগ যখন থামে মহব্বত আবার চেতে। এইরকম চেতাও চেতে যে ফতোয়া বিভাগে যে জিজ্ঞাসা করে, আমি যে তা এই করলাম, তালাক হয়েছে না, হয় নাই, আছে না, গেছে। যদি কয় যে গেছে, কয় তাহলে আইনা দেন। এটা তো বিয়ে না দিলে আনন্দ যাইব না, আর একখানে বিয়ে দিতে হইব, হিল্লা দিতে হইব। ওই দরকার হয় হিল্লা দেন, তাও না। কিরকম প্রেম জমে। এই কারণে আমাদের মাদ্রাসাগুলোতে সমকামিতা পড়ায় না, আমাদের মাদ্রাসায় কিতাবুল নেকা পড়ায়, কিতাবুল তালাক পড়ায়। জানে আইলা ঝাইলা তালাক দিয়ে আবার হিল্লা দেওয়ার আয়োজন কোনো মোল্লা না করে। এ কারণে হিল্লা আয়োজন। তোমরা যারা জাগতিক শিক্ষাই শুধু শিখো, দ্বীনি শিক্ষা যারা গ্রহণ করো না, তারাই হিল্লার পিছনে ঘুরো। কোনো মৌলবী হিল্লা দিয়ে বউ আনে না, হিল্লার পিছনে কোনো মৌলবী ঘুরে না। মৌলবী বিয়া করে বউ জান্নাতে নিয়ে যাওয়ার আশা। কারণ বিয়েটা তো দুনিয়ার জন্য খালি না, এটা জান্নাতে হইছে। জাগর দুনিয়া হইব না, এখন জান্নাতে হবে। সুতরাং বিয়া করা ছাড়া যদি কেউ মরে যাও, দুঃখের কিছু নাই, তখন ঘটক হবেন স্বয়ং আল্লাহ। আর তোমার বিয়েটা জান্নাতে অনুষ্ঠিত হবে। বিয়ে হবে, যুগল তোমাকে বানানো হবে। যার শান দুনিয়ায় যেমন হবে, তার যুগল তেমন হবে। হযরত মরিয়মের দুনিয়ায় বিয়ে হয় নাই, শান যেমন
যুগল তেমন। যুগল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। যে যেমন মিলে তেমন রাজার মিলে রানী, খাফসার খাফসানি মিলে কানার মিলে কানি। দুনিয়ায় যে যেমন হবে জান্নাতি যুগল তার তেমন হবে। যুগলটা ঠিক করে দিবেন কে? ওই বিয়েটা কি ভালো হবে না মন্দ হবে? আরো ভালো হবে। তবে বিয়ে সবার হবে, যার বিয়ে এখানে হয় নাই জান্নাতে। আর যাদের দুনিয়ায় বিয়ে হয়ে গেছে তারা স্বামী স্ত্রী আল্লাহর জান্নাতে থাকবে। হাদিসে আছে জান্নাতে হুরদের চেয়ে প্রতিটি পুরুষের বিবি হবে বেশি সুন্দর। সুবহানাল্লাহ, আস্তে করে কইছেন নাকি? তার মানে আপনার বউ যদি কালাও হয়, জান্নাতে তাকে এত সৌন্দর্য দিয়া আল্লাহ আপনার পাশে দান করবেন। তার সৌন্দর্যের কাছে জান্নাতের হুরগুলো হার মানবে। এত সৌন্দর্য দিয়ে স্বামী স্ত্রীর যুগলকে আল্লাহ তাআলা মেজবান বানায়া, আল্লাহ তাআলা মেহমান হইয়া নিজে জনম জনম মেহমানদারি করবে। এখানে বিয়ে তালাক দেওয়ার জন্য না, বিয়ে হলে বউ জান্নাতে নেওয়ার জন্য। দুনিয়ার থেকেই চয়েস মতো মন মতো একজনকে জান্নাতে লয়ে যাওয়ার জন্য। আমি এক জায়গায় গেছি, একজনে কয় হুজুর অমুক করতে 7টা বিয়ে করছে, 7টা তালাক দিছে। আমি বললাম 7টা বিয়ে 7 তালাক দিছে মানে কি? কয় 7 বার বিয়ে করে 7 বার 7টা মেয়েরে তালাক দিছে। আমি এখন হ্যার বউ নাই? কয় নাই। আমি তো আর বিয়ে করবো না? কয় খুঁজতেছে। 7টা বিয়ে করলো, 7 বার তালাক দিল, 8ম খোঁজে। কি লেগে খুঁজে রে? তালাক দেওয়ার জন্য খুঁজে। এই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের নষ্ট 14ই ফেব্রুয়ারির বন্ধনের নাম বিয়ে বন্ধন নয়। এই জন্য বিয়েও পড়ালেখা করে বিয়ে করতে হবে। আগের যুগে বিয়ে পড়ালেখা হইতো, কখনো কবিতার পংক্তি দিয়া হইতো, কখনো গদ্য দিয়া, কখনো পদ্য দিয়া বিয়ে পড়ায় দিত। যেমন 9-এ একটা কবিতা আগে ছিল, কবর কবিতা। দাদি তার নাতিকে বলতেছে, ওইখানে তোর দাদুর কবর। নাতি বলে, দাদা কান্দো কেন, কান্দো কেন? কান্দি অর্ধাঙ্গিনীর প্রেমে কাঁদি। এ ডালিম তলায় দেখি কান্দো, ডেলি কান্দো, কি হয়েছে এখানে? জসিমউদ্দিন তার নাতির প্রশ্নের উত্তরে সমাজের সকল নাতিদেরকে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসার যুগলের পরিচয় তুলে ধরতেছে। কেন কান্দি জানো? এ ডালিম তলায় 1 বছর 2 বছর, তোমার বয়স 7 বছর, এমন 7 বছর ধরে ডালিম তলায় আমি কাঁদি না। কতদিন এথায় আমি অশ্রু ঝরাই জানো? ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। এতটুকু তারে ভালোবাসিনু পুতুলের মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙ্গে গেলেও কেঁদে ভাসাই তবু। একটা কবিতার মাধ্যমে স্বামী স্ত্রীর প্রেমের বন্ধনকে তুলে ধরা হচ্ছে। এই 9-এর পড়ুয়া ছাত্র, তার মানে হলো কয়েকদিন পরে 10 পাস করে কলেজ নামক প্রেম কাননে যায় খালি পিরিত আরম্ভ করেছে। কারণ এই পিরিতের সম্পর্ক আসল সম্পর্ক নয়। একটা পুরুষ আর নারীর মাঝের আসল সম্পর্ক হলো বিয়ের সম্পর্ক। যে সম্পর্ক গভীর হয়ে গেলে কখনো যদি বিয়োগ যন্ত্রণা শুরু হয়, এই যন্ত্রণা যুগ যুগ মানুষের কাদায়, প্রেম স্মৃতি অশ্রু ঝরায়। এমন একটা মজার বন্ধন হলো বিয়ের বন্ধন। সাবধান, 9-এর থেকে কবিতার মাধ্যমে বিয়া পড়ায় দিলাম।
কলেজে যায় প্রেম পড়ালেখা করিস না, কলেজে যায় যোগ্য মানুষ হইয়া বিয়ার প্রস্তুতি গ্রহণ করিস। ইশারাতান আসলে শিক্ষা সিলেবাস নির্মাতাদের আদর্শিক শিক্ষা ছিল এখানে এরকম। গালিবান মনে মনে ভাবতেন আপনি কই যুগের শিক্ষাবিদ ছিলেন নাকি? না না, এমনিতেই আমি তো এমনি মৌলবী মানুষ, মসজিদের বারান্দায় থাকি, শিক্ষা সম্পর্কে আমরা আর কি বুঝি, তোমরাই তো বুঝো। তবে হ্যাঁ, তোমরা শিক্ষা বুঝো, তোমরা সায়েন্স বুঝো, কিন্তু মনুষ্যত্ব বোঝার জন্য আমাদের কাছে বসে থাকতে হবে। তোমার বোঝার জন্য নিজেরা শিক্ষিত মনে করো অনেক বড় কথা, একটা একটা করে বলবো, তুমি তো সায়েন্সের ছাত্র, হাত করে চায়া থাকবে, একটা কথার জবাব দিতে পারবে না। তুমি অনেক বুদ্ধিমান, শোনো না বসে বসে। এটা কোনো অহংকার না, এটা তোমার ব্রেনে বাড়ি দিলাম তোমার আকলকে সোজা করার জন্য। মুহতারাম হাজিরিন, এমনিতেই মেহমান আমার পরেও আরো আছে বিদেশি মেহমান। জানি না আমার দোস্তরা আমার সময় কতটুকু নির্ধারণ করেছে, আর কতক্ষণ আপনারা আছেন আল্লাহ জানে। কানে কানে কথা কয় কি আমার সময় শেষ নাকি আল্লাহ জানে। যাই হোক, বৈশা যেহেতু গেছি, 1 বছর পরে আপনার করে পাইছি, মাঝখানে 1 বছর পাই নাই। আজকে যেহেতু বসছি, দুটা কথা বললেই যায়। তো তবে কথাগুলো নিজেকে চিনুন, আপনাকে চেনার বক্তব্য বলছি। আমার একটা উস্তাদ ছিলেন, আমার একজন উস্তাদ ছিলেন মরহুম নোমান আহমদ রহমতুল্লাহ আলাইহি, জামিয়া রহমানিয়া আরবিয়ার মুহাদ্দিস ছিলেন, ইন্তেকাল করেছেন। আল্লাহ হযরতকে, উস্তাদজিকে জান্নাতের আলিশান মাকাম দান করুন। উনি বলতেন যে নিজেরে বুঝে না সে তার মূল্য নিতে পারে না। উদাহরণ দিয়ে উনি বলতেন, দোয়েল পাখি জাতীয় পাখি, ও যে জাতীয় পাখি ও নিজেও জানে না। ও খাতায় কলমে জাতীয় পাখি আছে, কিন্তু ও নিজে জানে না বিধায় গোবর খায় আর ভাঙ্গা ঘরে ঘুমায়, বৃষ্টিতে ভিজে বেড়ায়। ওর মন্ত্রী পাড়ায় বাড়িও জোটে না, কোনো সরকারি বাহন ওর নাই, ওর কোনো সরকারি সুবিধা নাই, কিন্তু সরকারি খাতায়ও জাতীয় পাখি। এই জিনিসটা যদি খালি ও বুঝতো আর ওরা যদি জানতো, তাহলে ওরা সংসদ ঘেরাও করত, মানববন্ধন করত, প্রতিবাদ মিছিল করে নিজেদের দাবি দাবা সব আদায় করে বলতো, পাখা দিয়ে আর উঠতেছি না, গাড়ি দিবি, পেট্রোল যা যায় যাই, জাতীয় পাখি বানাইবি কিনলে। কিন্তু ও যে জাতীয় পাখি এটা ও নিজেও জানে না। অবস্থা হয়েছে বড় বুদ্ধিমান বটে, কিন্তু সে যে সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি ও নিজেও জানে না। এগুলো বানরের বাচ্চা হওয়ার সব জায়গা যায়, নিজেও জানে না, নিজে জানে না। এ কারণে তোমাদেরকে জানাইতেছি, তুমি আসলে বানর না, তুমি হাইওয়ান না। তোমার ভেতরে এমন কিছু কোয়ালিটি আছে যেই কোয়ালিটি গুলো পৃথিবীর কোনো হাইওয়ানের ভেতরে নাই। মানুষের ভেতরে যে সকল কোয়ালিটি আছে, তার ভেতরে একটি কোয়ালিটি সৌন্দর্যের কোয়ালিটি। এ কারণে মানুষের সাজাগুজো লাগে, মানুষের আয়না লাগে, মানুষের সাজার জন্য, চুল কাটার জন্য সেলুন লাগে। এ কারণে মানুষের বিউটি পার্লার লাগে। মানুষ আজও এটা কালা মার্কা হইলেও সাদা হয়ে মার্কেটে চলে যায়। সৌন্দর্য এত ধরা যায় না। আমার পাশের বাসায় এক ছেলে বিয়ে করছে, কালা মার্কা একটা ধরে আসছে, অনেক আগের কথা, 8 বছর আগের কথা। তাই আমার আহলিয়া বললো যে আপনার অমুক ভাতিজা তো কাম বিনাশ করছে। কি বিনাশ করছে? যা আনছে কুফু টুফু কিছু হয়তো হয় না, কি যেন ধরে লইছে একটা। বিয়া পরে নাই তো, প্রেম পড়ছে তো খালি, এই জন্য মনে হয় এই কাম করছে। তা আমার সাথে দেখা তো, আমি বললাম কিরে তুই নাকি হলে ঠকছস? জি আমি এরকম কাম করলে কি লাগে? বুঝে সারি মিস কল। তখন
তখন অ্যান্ড্রয়েড সেট আসে নাই, অত অ্যাভেলেবেল না, 8 বছর আগের কথা। তো কয় মিস কল, আমি কেমনে মিস কল, একটা অপরিচিত নাম্বার থেকে মিস কল ঢুকলো, কল ব্যাক করলাম, চিকন কণ্ঠ ভেসে আসলো, কথোপকথন করলাম, এক পর্যায়ে কথা বলতে বলতে একজন আর একজনের জান হয়ে গেল, ভালোবাসা করে ফেললাম, আদান প্রদান করলাম। যারা ভালোবাসা করে হেরা তো 14 ফেব্রুয়ারির অপেক্ষা করতেছে, আর মাত্র 10 দিন, জেনা দিবস, বেহায়া দিবস, আর মাত্র 10 দিন। ভালোবাসা করে ফেললাম, তো ভালোবাসা যখন খুব জন্মে গেছে গা চাচা, তখন ওরে বললাম যে আসো না তোমাকে একটু দেখি। না, তুমি আমার সাথে দেখা করে কি লাভ, দেখলে আমার পছন্দও করবো না, বিয়ের সাথেও তোমার সাথে হবে না, থাক এই পর্যন্ত যা আগাইছি আগাইছি, এখানে শেষ হয়ে যায়। চাচা বুঝেন নাই তো, এই কথা শোনার পরে তো আমার মহব্বতে আগুন লেগে গেছে, আরো বাইরে গেছে। আমি তাকে বললাম যে দেখো তুমি দেখতে ভালো হও আর কালো হও, যাই হও, মানুষ জীবনে বিয়ে একটাই করে, প্রেমও একটাই করে, তুমি আমার আমি তুমি, এই কথা বললাম। তাইলে দেখা করা যায়। কোথায় দেখা হবে? নো পার্ক, নো গার্ডেন এরিয়া, মোলাকাত সরাসরি কাজী অফিস। হ্যাঁ আমি তাই রাজি। হে রাজি হয়ে গেছে, রাজি হয়ে তো গেছি। এ বেটি তো কালা, মেকআপ করে আইছে। এখন দেখতে তো এক নজরে তো মনে হলো যে আসমানের তারা পায়ে গেছে, চাঁদের লাহান লাগতেছে, জল 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 করতেছে। কোন রকম এক নজর দেখাইছে, আবার ডাকছে, বিয়ে শাদী কমপ্লিট, একসাথে হাত ধরে খালার বাড়ি গেছি। রাতের বেলায় যখন গোসল করছে তখন দেখি যন্ত্রণার শেষ নাই। এই কারণেই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি উনি দাওরার ফলাবন্ধে বলতো, এই তোরা তো দাওরা পাস করবি, বিয়া করবি, বুঝে শুনে বিয়া করিস। একবার একজন দোয়া নিতে আইছি, হুজুর মেয়ে দেখতে যাবো, দোয়া চাই, আজকে মেয়ে দেখতে যাবো, হুজুরের খাস খাদেন। তো হুজুর কয় যে মেয়ে যে দেখতে যাইবা, মেয়েরে যে কি জিগাইবা? তো সূরা ফাতিহা, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। ফাতিহাই যদি না পড়ে তাহলে তো নামাজই পারে না, তো নামাজ পড়ে না, তাইলে ফাতিহা জিগাবে। তো ফাট করে পাশ থেকে একজন কয়, আরে না ভাই, ফাতিহা আজকাল সবাই পারে, দোয়া কোন জিগায় না। সেগুলো হাসবার লাগছে। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি পরে বললেন যে মিয়া, এই সূরা ফাতিহা আর এই দোয়ায় কোন তুমি পারো, বউ না পারলো। বিয়ে করার পরে যদি না পারে 7 দিন কষ্ট করে আর একটু মস্ক করে তুমি উস্তাদ হইবা, হে ছাত্রী হয়ে যাবে, তাতে ঠিক হয়ে যাবে। কিন্তু এমন কিছু জিনিস আছে যা মৌত পর্যন্ত কোনোদিন ঠিক হইব না রে বাবা, এইটা দেখে আনিস। তাহলে কেমনে দেখবো? এটা আইলেই কবি, ম্যাডাম আপনি অজু পারেন, অজু করেন। অজু করলে কি লাভ হইব জানাস? অজু করলে বুঝবি যে নামাজ পড়ে, অজু পারে, নামাজ পড়ে, নামাজ পড়ে গুনাহ ছাড়ে। সবচেয়ে বড় লাভ যেটা হইব, মেকআপ করে যদি এসে থাকে তাহলে ধুইয়া যাইব, সাদা না কালা দেখা লাগে। আমাদের আসাতিজায়ে কেরাম কিতাবুন নিকাহ যখন পড়ায়, এখন তো তোমাদের লেখাপড়ার মাধ্যমে সমকামিতাকে প্রমোট করা হয়, সিলেবাসের মাধ্যমে সমকামিতা প্রমোট। আর আমাদের উস্তাদরা যখন কিতাবুন নিকাহ পড়াইছে তখন লাইলাতুল জুফাফ কেমন হবে, বাসর রাত কেমন হবে, এটাও পড়াই দিচ্ছে। সুবহানাল্লাহ। বাসর রাতে নারী পুরুষের আচরণ কি হবে, সুন্নত তরিকা কি, এগুলো কয়ে দিচ্ছে। বুঝা নাই বিষয়টা? এই কারণে মোল্লারা বিয়ে করতে দেরি করে না, তাড়াতাড়ি বিয়ে করে, কারণ বাসর রাত শুনতে পড়ে আইছে। হযরত হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি বাসর রাতের আদব শিখাইবার লেগে উনি গল্প করছে মুরিদদের কাছে, এই যারা মুত্তাকি হয় তারা তো মেয়ে মানুষ দেখলে পরে ঘাবড়ায় যায়। পুরুষ যে জীবনে কোনোদিন পরনারীর লোকে দেখা করে নাই, হঠাৎ করে যদি একটা পরনারী পায়, না মানে হঠাৎ করে একটা মহিলা যদি পায়, তাহলে চিন্তা ও তো দেখা জায়গা খায় যাবে। এই জাতের লোকে তো জীবনে কথা কথা কইছি না, কি কম
আর যেই মহিলাটা জীবনে কোনোদিন পুরুষের সামনাসামনি হয় নাই, অত নির্লজ্জ বেহায়া না, গাছতলায় বসে ফুল আদান প্রদান করার বেহায়া ও হয় নাই, তো ঘাবড়ায় যাওয়াটা স্বাভাবিক। বেটিও ঘাবড়ায় যাইব, বেটাও ঘাবড়ায় যাইব। এই কথা বলতে যে ঘাবড়াইস না। উনি গল্প করছে, এক লোক বাসর ঘরে গেছে, ছেলেও মোত্তাকি মেয়েও মোত্তাকি, দুইজনে একজন আর একজনের দেখা কথা যা ছিল সব ভুলে গেছে। একজন চুপচাপ, একজনে একদিকে বয়ে দিচ্ছে। অনেক সময় পরে স্বামী তার স্ত্রীকে কথা বলতে যেতেছে, চিন্তা করতেছে কি ব্যাপার, হ্যালো কথা কইলে না সব হইব, হ্যালো কথা কই নাকি এরকম বয়ে রয়েছি কে, নিজেরাই নিজে প্রশ্ন করতেছে। তো সাহস করে জিগাইতেছে, বউ বউ জি তুমি খাসির গোস্ত খাও না? মুসলমানের হাসি কিতাবে ওইটা আছে, তুমি খাসির গোস্ত খাও না? বউ কয় খাই, এরপরে আর কিছু কয় না। অনেকক্ষণ পরে বয়ে জিগাইতেছে স্বামীরে, এই যে কি যে আপনি যে আমারে জিগাইলেন খাসির গোস্ত খাও কিনা, আমি তো খাই, আপনি খান না? খাই। তাই কি হলো? না, তোমার সাথে একটু গল্প করলাম, বাসর ঘর কথা না কইলে হয়, একটু আলাপ সালাপ করলাম আর কি। এই কথা বলে হযরত থানভী বলতেন যে এরকম আলাপ করিস না বাসর ঘরে বেটা, বুজুর্গি রাইখা বাসর ঘরে ঢুকিস। বুজুর্গি রাইখা বাসর ঘরে ঢুকতে বলছে, কিন্তু তোমরা তো বুজুর্গি রেখে রাস্তায় বুজুর্গি রেখে বেহায়ার মতো বেরিয়ে যাও, পার্কে বেহায়ার মতো বসে যাও। হে যুব সমাজ, তোমাদের চিত্র দেখে চোখের পানিতে আমরা বুক ভাসাই, ভালোবাসা করার জায়গা পাও না নাকি? আমি গত পরশুদিন একটা 2-3 সপ্তাহ আগে একটা প্রোগ্রামে গেছি মাধবপুর, নরসিংদী মাধবপুর। তো ওখানে এক হুজুর বললো এসে আমাকে যে হযরত আপনি যার দাওয়াতে আসছেন উনি একটা পার্কের প্রতিষ্ঠা। জি হুজুর, মাদ্রাসার প্রতিষ্ঠা, একটা পার্কের প্রতিষ্ঠা। তো আমাকে বললেন যে হুজুর ওনার কাছ থেকে যা পারেন লয়ে যায়। ঠিক আছে নিমুনি, যা পারি লয়ে যাবেন। আমি বললাম ওনার একটু আমার কাছে ডাকে লয়ে। তো ওই হাজি সাহেব আসছে পরে আমি বললাম যে হাজি সাহেব আপনার বাড়িতে আমি খানা খাবো না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে কিছু জিনিস না দিবেন। উনি তো মনে করছে কি টাকা পয়সাই চাইনি কি আবার। আমি বললাম দেখেন আপনার বাড়িতে আসছি, 1 নাম্বার চাওয়া হলো আমি আপনার কাছ থেকে নবীর সুন্নত দাড়িটা নিয়ে যেতে চাই। আপনি যে নবীর কলিজায় ফুল লাগান এটা আর লাগাবেন না, সুন্নতি দাড়ি রাখবেন। ময়দানে মাহশারে আমি আল্লাহর কাছে বলতে পারবো যে ওনার বাড়িতে যে আল্লাহর রসুল দাড়িটা লয়ে এসেছিলাম, আর সে একজন আলেমের কথা সম্মান করছে, আপনারেও সম্মান করতো, আপনারে পাইলে ওগো আল্লাহর নবী শাফাত করেন। আর আল্লাহরে বলবো আল্লাহ তোমার নবীর সুন্নত কালেকশন করছিলাম, মাফ করে দাও। ওই লোকের চোখের পানি গড়ায় গড়ায় পড়তেছিল। ওই লোক বললো হুজুর দাড়ি রেখে ফেললাম, কেরামান কাতিবিনরা তো সব জ্যাকেট করতেছে। এই লোক দাড়ি রাখলো, ওয়াদা করলেন দাড়ি রাখলেন। তারপরে আমি ওনাকে হাত ধরে বললাম হাজী সাহেব আপনি নাকি একটা পার্কের প্রতিষ্ঠাতা, পার্ক কোনোদিন ইবাদতের জায়গা হতে পারে না। টুডে অ্যান্ড টুমরো, আজকে আপনি এটাকে সংরক্ষণ করছেন, তাই এখানে জেনা ব্যভিচার শুরু হচ্ছে না। আপনার অবর্তমানে এটার দায়িত্বশীল এমন কেউ হতে পারে যে এটাকে পার্ক রাখবে না, পোস্ট কোয়ার্টার বানায় ফেলবে, সেদিন কবরে আপনার কষ্ট হবে। এটাকে বন্ধ করে দেন। আমাদের যুবতীদের বিবাহের প্রেমের চাইতে নষ্ট প্রেমের আকর্ষণ এত বেশি যে ভালোবাসা দিবসের দিনে টের পাইবেন আপনারা সামনে। 14 তারিখে কিছুটা টের পাবেন, রাস্তাঘাটে খালি বাইরে দেখে 14 তারিখে এত বেশি যে এখন এই নষ্ট প্রেমকে লালন করার জন্য বহু পার্ক নির্মিত হয়েছে। ওগুলোকে জেনার আখড়া বলা হয় না, কিন্তু আদর্শের কথা যারা বলে মাদ্রাসাকে দুর্নীতির আখড়া ঠিকই বলে, ইহুদির দালালেরা।
না, সংক্ষিপ্ত কিছু কথা। এ কারণে লেখাপড়াও ভাব বুঝা করো, মুসলমানিত্ব রক্ষার লেখাপড়া আগে করো। তোমার ইমানদারিকে যে লেখাপড়া দিয়ে রক্ষা করা যাবে সেই লেখাপড়া আগে করো। সেটা তুমি মাদ্রাসায় ভর্তি হয়ে পারো, তবলিগে যেতে পারো, আল্লাহওয়ালাদের সোহবতে যেতে পারো, আর ইমাম সমাজের মাহফিলে বৈশা প্রেম দুলাই করে পারো। যেমনে পারো এমনি নিজের মর্যাদাকে বুঝে নাও। যাই হোক, এক জায়গার থেকে আরেক জায়গায় গেছি গান। আগে বিয়া শাদী পড়ানো হতো, এখন সমকামিতা পড়ানো হয়। অভিনয়ের মাধ্যমে এখন সমকামিতার শিক্ষা দেওয়া হয়। অভিনয়ের জগৎ, নাটক সিনেমার জগৎটা তো প্রেমের প্রশিক্ষণ কেন্দ্র, ইফতিজিং প্রশিক্ষণ কেন্দ্র। ঠিক আসতে বললেন কেন? আসতে বললেন কেন? প্রেমের কাহিনী ছাড়া কোনো নাটক আর সিনেমা নির্মিত হয়েছে নাকি এদেশে? নাটক আর সিনেমা মানেই হলো একটি প্রেম কাহিনী। তার মানে কি বিয়ে শাদী বাদ দিয়া সবাইরে প্রেমিক বানাও আর প্রেমিকা বানাও, সবাইরে পশু পাখি বানাও, বানর বানাও, কুকুর বানাও, শিকার বানাও, গরু বানাও, মহিষ বানায় দাও। না, মানুষের সৌন্দর্য এটা না। মানুষকে আল্লাহ তাআলা আজব সৌন্দর্য দান করেছেন, যেই সৌন্দর্য চাঁদের চাইতে সুন্দর। সে যদি দেখতে কালো হয়, চাচা বলেছে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। অশিক্ষিত মূর্খ ফতোয়া দিয়া বলছে তালাক হয়ে গেছে। চাচা কান্দে তো নু'মান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পাশ দিয়ে যাইতেছে। ইমামে আজম আবু হানিফা বলে, চাচা কান্দেন কেন? বউ ছুটে গেছে লেগে কান্দেন। তালাক হয়ে গেছে গা। কেমনে তালাক হইল? তালাক দিছেন? কয় না, একটা পেশের কথা বলে ফেলছি। কি পেশের কথা বলছেন? কয় তোমার চাচি কালা মানুষ, কিন্তু তাকে বলেছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। মাস্টার সাহেব বলল তালাক হয়ে গেছে। নু'মান বিন সাবিত বলে, মাস্টারের কাছে বীজগণিত শিখবেন, ফতোয়া জিগাইতে গেছেন কেন? মাস্টার না তোমার উস্তাদ। নু'মান বিন সাবিত বলে, উনি আমার অঙ্কের উস্তাদ, কিন্তু আমার ফিকহের উস্তাদ যারা আছে তাদের কাছ থেকে আমি ফিকাহ শিখেছি। তারা বলেছে একটা মানুষ যত কালোই হোক সে চাঁদের চাইতেও ভালো। একটা মানুষ যত দেখতে অসুন্দরী হোক তারপরেও তার সৌন্দর্য চাঁদের চাইতেও সুন্দর, সূর্যের চাইতেও সুন্দর। সৃষ্টির যত সৌন্দর্য আছে সকল সৌন্দর্য একটা মানুষের কাছে হেয় হয়ে যায়। মানব সৌন্দর্য সকল সৌন্দর্যকে হার মানায়, কারণ মানুষকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন, সুন্দর করে বানাইছেন। তাই মানুষ তো চাঁদের চাইতে সুন্দর, এই কথা আল্লাহর কোরআনে আল্লাহ বলেছে। আল্লাহ বলেছে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা কসম করে বলেছে মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানাইছে। সত্যই মানুষ সবচেয়ে সুন্দর, শুধুই মাত্র মানুষের একটা অঙ্গের সৌন্দর্যের কাছে সারা দুনিয়ার সব সৌন্দর্য হার মেনে যায়। যদি মানুষের দাঁতের সৌন্দর্য দেখা হয়, যে দাঁতটা যেখানে রাখা দরকার সেখানে রেখে এত সুন্দর করে মানুষের দাঁতগুলোকে সুসজ্জিত করেছে। আল্লাহ তাআলা একটা অঙ্গের ভেতরে যে সৌন্দর্য ঢেলে দিয়েছে, মানুষের ওই সৌন্দর্যের সামনে দুনিয়ার সকল সৌন্দর্য হাজির করলেও মানুষের সৌন্দর্যের উপরে ও সৌন্দর্যকে তুলে ধরা সম্ভব নয়। আল্লাহু আকবার করে বলেন, এইটাই মানব সৌন্দর্য অথবা শ্রেষ্ঠত্বের মহাকারণ নয়। সৌন্দর্যের পাশাপাশি মানুষকে আল্লাহ তাআলা আকল দান করেছেন, বুদ্ধি দান করেছেন, যেই বুদ্ধি দিয়া মানুষ সারা পৃথিবীর সকল মাখলুকাতকে গোলাম বানায়। আজ পর্যন্ত শুনছেন
যে মানুষ অন্য কোনো পশুর গোলাম হয়েছে? এই শুনছেন নাকি কেউ যে মানুষ কোনো পশুর গোলাম হয়েছে? হ্যাঁ শুনেছেন যে একটা হাতি অমুক মাউতের গোলাম হয়ে গেছে। শুনেছেন একটা বাঘ অমুক মানুষের ভক্ত হয়ে গেছে। অবশ্যই শুনেছেন একটি কুমির অমুক মানুষের ভক্ত হয়ে গেছে। সে কুমিরকে গলাগুলি ধরে পানির ভেতরে সাপ রাখে। শুনেছেন যে সাপগুলো এমন সাপুরিয়ার মুরিদ হয়ে গেছে। হ্যাঁ শুনেছেন বনের হিংস্র প্রাণী সিংহ কোন মানুষের কাছে কাবু হয়ে গেছে। হ্যাঁ এটাও শুনেছেন মানুষের কাছে অদৃশ্যের জিন কাবু হয়ে মুসাখখার হয়ে গেছে। হ্যাঁ শোনা যায় এই যে ক্ষমতা এটি মানুষের বুদ্ধির ক্ষমতা। মানুষকে যে আকলে সালিম আল্লাহ তাআলা দান করেছেন, এই আকল আল্লাহ তাআলা পৃথিবীর আর কোন প্রাণীকে দেন নাই। আকল মানুষ বুদ্ধি দিয়া আল্লাহ চিনালায়, বুদ্ধি দিয়া হক না হক চিনা ফেলায়, বুদ্ধি দিয়া সত্য মিথ্যা বুঝা ফেলায়, দলিল ছাড়াই বুদ্ধি দিয়া বুঝা ফেলায়। মানুষ বুদ্ধি দিয়া মানুষের ঝগড়া মিটায় ফেলায়। বুদ্ধিমান প্রাণী ঝগড়া মিটায় ফেলায়। যেমন আজব বুদ্ধিমান ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বুদ্ধি দিয়া ঘর বাসায় আলাইছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে ওনার এক বন্ধু বিবিরে যায় বলছে যে তুমি যদি ফজরের আগে তালাক কথা না খাও তাহলে তুমি তালাক, শর্তে তালাক দিছে। তার মানে হলো সবার ভাগ্যে তো আর ভালো রোজ ওঠে না, কিছু ঘরে দরজা লায়া হবে। ভালো একটা বউ বা কপালের ব্যাপার। অনেক সময় শান্ত মানুষের ঘরে বেডঙ্গা মহিলা হবে, নরম মানুষের ঘরে গরম এসে পড়ে। এই বুজুর্গের ঘরে যে গরম বেডি আইছে, এই বেডি রাগ করলে কমপক্ষে 3 দিন কথা কয়। এইরকম চেতা পাবলিক হাদিসের উপরে আমল করে 3 দিনের আগে কথা কইতেছি না, তবে 3 দিন ক্রস করে না। মুত্তাকিত আগের যুগের মানুষ খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম 3 দিন হয়ে গেলে আবার কয় কেমন আছেন, কারণ তাছাড়া তো নামাজ আটকা পড়ে যাইব, ইবাদত আটকা পড়ে যাইব, এটা আকাশে মাথায় ফেলে লেগে তখন কথা কয়। এই বেচারা ঘরে যে দেখেন যে এটা তো ব্যাখ্যা বইছে, এটার কিছু জিগাইলে খালি ঘুরে বহে, বুঝছেন তো এটা তো 3 দিনেই হালত থাকবো, চাপে ফেলাইছে। চাপটা কি? এই দেখো ডং টং বাদ দাও, ওই 3 দিন রাগ করে থাকবা, এটি চলবো টলবো না, ফজরের আগে যদি কথা না খাও তাহলে তালাক। এটা চাপ দিছে। কিন্তু এই চাপ বলবো না কথা, তুই আর বিয়ে কর না, কথা আর বলতেছে না। এদিক দিয়ে ফজর কামিং আয়া পড়তেছে, ফজর বউ তো তালাক হয়ে যাইব, তালাক হয়ে গেলে বাচ্চা লয়ে যাইব কই? দৌড়া গেছে নু'মান বিন সাবিতের কাছে, যা বলে নু'মান নু'মান ভেজাল লাগায় ফেলাইছি। কি ভেজাল লাগাইছেন? তোমার ভাবিরে বলছি ফজরের আগে কথা না বললে তুমি তালাক। এটা তো বাঁকা মার্কা বাক্য বেশি কথা হয় না তো। নু'মান বিন সাবিত বলে কি আলাপ লয়ে আইছেন? কাম করতেছি, জান তালাক হইব না, ঘুমান গাছে। নু'মান বিন সাবিতের কথার উপরে সবার একটা ফেদ ছিল। উনি যা আরামে ঘুম দিছে, নু'মান বলছে তালাক হবে না, ঘুম দিছে। এদিক দিয়ে ঘুমাইছে, আর একদিক দিয়ে ফজরের আযান শুরু হয়েছে। ফজরের আযান হইতেই বিবি লাফ দিয়ে উঠে কয় এই যে উঠো উঠো উঠো, আযান হইছে, তোমার সাথে আমার সাথে ব্রেকআপটা কমপ্লিট হয়ে গেছে। তুমি আলাদা ঘর, আমি আলাদা ঘর, তোমার বাড়ি তোমার, আমি আমার, গেলাম গা, তালাক হয়ে গেছি গা। এখন আর তোমার সামনে থাকা জায়েজ নাই, জায়েজ নাই। ঘর থেকে বাইরে হয়ে গেলাম, বাচ্চাগুলা পাইলো ঠিক এই কথা বলে বাইর হয়ে যায়। ঘুমের মানুষকে ডাকে উঠায় বলছে যে গেলাম গা। মাথাটা এমন গরম হইছে, বিছনায় লাফ দিয়ে বৈশাখ হয়, নু'মান রে কি করলি রে, তোর কথায় ঘুমায়া বউ হারাইলাম। ঘরের উঠানের ভিতরে নু'মান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিটকিট করে হাসতেছে, আর পায়চারির আওয়াজ শোনা যায়।
বেটি দরজা খুইলেই দেখে পাগড়ি মাথায় একজন খাড়া। এই কে তুমি? আমি নোমান। তুমি ভালো করছো নোমান, আইছো, তোমার বাড়ির লোকে তো আমার কাম কাজ শেষ, তালাক দিয়ে দিছে, যাইতেছি গা, আগায় দিতে পারো। নোমান বিন সাবিত বলে যাইবেন কেমনি, তালাক তো হয় নাই। কেমনি? সে বলছে ফজরের আগে কথা না কইলে তালাক, আজান হইছে তো। নোমান বিন সাবিত বলে যে আজানটা হইছে ভাবি গো, এই আজানটা ফজরের আজান। ফজরের আজান আরো বহু দূর আছে, এখনো ফজরের রক্ত আসে নাই, এখনো ফজরের রক্ত হাজির হয় নাই, ফজর দূর আছে। যে আজানটা শুনতে পাইছেন এটা হলো আপনার মুখ খোলার আজান। আপনাকে কথা বলানোর জন্য উক্ত আসার আগে আমি নোমান আজান দিয়েছি। আল্লাহু আকবার, চিল্লা বলেন আল্লাহু আকবার। এই ঘর বাঁচাইছে কি দিয়া? ফতোয়া দিয়া না বুদ্ধি দিয়া? কি দিয়া? ফতোয়া দিয়া না বুদ্ধি দিয়া? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লামা মুফতি আব্দুল বার কাসিমি দামাত বরকাতুহু হযরত জি আমাদের মাঝে তশরিফ এনেছেন। जब पानी आ गया तो तयम्मुम खत्म। हजरत चले আসছেন, আমার কেরামতি শেষ হয়ে গেছে। খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের কাছে বলতেছিলাম। আমি খুব সংক্ষেপে গুছায়া আমি গুটিয়ে নিচ্ছি আমার আলোচনার জাল তাড়াতাড়ি। আপনাদেরকে আমি যে বিষয়টা বুঝাইলাম যে মানুষ সমাধান করলো বুদ্ধি দিয়া, মানুষ মঙ্গলে গেল বুদ্ধি দিয়া, মানুষ চাঁদে বাড়ি বানাতে চায় বুদ্ধির কারণে, মানুষ প্লেনে উড়ে দেশ থেকে দেশান্তর হয়ে যায় আকলের বলে। আকলে সালিম মানুষকে দেয়া গুরুত্বপূর্ণ ধন, যেই ধন আল্লাহ মানুষকেই দান করেছেন। মানুষ এই আকলের দৌরত্ব যে কত দেখাইতে জানে, এইটা বুঝতে হলে সায়েন্স দানুদের যারা আছে তাদের গবেষণাগুলোকে তাকায়া দেখো। এগ্রিকালচার সায়েন্স দেখো, ইলেকট্রনিক সায়েন্স দেখো, তারপরে মেডিকেল সায়েন্সের দিকে তাকাও, সর্বোপরি জেনেটিক সায়েন্সের উন্নতি যদি দেখো তাহলে হায়রান আর পেরেশান হবে যে মানুষ